তো গাইস পিছে আপনারা যে গেটটা দেখতে পারতেছেন এই গেটটা অনলি রাজার জন্য ছিল এন্ড এদিকে আরেকটা গেট আছে এই গেটটা শুধু প্রজাদের জন্য। আজকের এই ব্লগে আমরা রাজস্থান জয়পুরের সবচেয়ে বড় দুইটা প্যালেসে ঘুরবো। আর ভাই সত্যি বলতে এই দুইটা প্যালেস মারাত্মক ছিল। এই দুইটা প্যালেসের যে অভিজ্ঞতা এটা অসাধারণ। এইগুলা করাইতে রাজারা খাইতো আর রাজাদের যে লাইফস্টাইল ছিল, এক একটা প্যালেস এত বড় বড়, এক একটা রাজ্য, এক একটা প্রাসাদ তারা এত সুন্দরভাবে বানাইছে। এখন আমরা এই জায়গায় রাজা মানে রাজা শুধু এই জায়গায় চলাচল করতো এন্ড আমরা অ্যাক্সেস পেয়ে গেছি এদিকে আসার। এন্ড এই যে দেখতেছেন এদিকে 12 জন রানী একসাথে দেখা করতো এন্ড যত খেলাধুলা আছে কথাবার্তা আছে 12 জন রানী এদিক থেকে করতো। তবে এই প্যালেসগুলো যেরকম সুন্দর সেই রকম ভয়ানক। এদিকের যে গুফা, যে সুড়ঙ্গ, সিঁড়ি দেখেন কি ঢাল। এই সুড়ঙ্গগুলো কিছু ছিল কয়েদিদের জন্য, কিছু ছিল শাস্তির জন্য, কিছু ছিল রাজ পরিবারের জন্য। কিন্তু রাজস্থানের এই ব্লগটা আপনাদেরকে দেখাবে আগেরকার রাজারা কি পরিমাণ লাক্সারি লাইফস্টাইল লিড করতো। এন্ড ভাই এই জায়গাটা এতটা রয়্যাল, এতটা গ্র্যান্ড লাগতেছে। এন্ড মেইনলি রাজস্থানের এই প্যালেসগুলোর মধ্যে ঘোরার পর আমি বুঝতে পারতেছি লাক্সারির লেভেল কত উপর পর্যন্ত যাইতে পারে। ভাই কে সাথ হাম जाएंगे हवा महल। गाइस लाइक सब्सक्राइब शेयर लाइक एंड सब्सक्राइब। ठीक है बहुत अच्छा लगा कैमरा साइड हो। नहीं अरे थैंक यू ओके भाई। হাম্মাগানি জয়পুর। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস লাস্ট আপনারা রাজস্থানের ব্লগ দেখে ফেলছেন, আই হোপ সো। এন্ড আজকে আমাদের রাজস্থানের এক্সট্রিম একটা ট্যুর হবে। এন্ড রাইট নাও আমরা কিন্তু আছি আমাদের রাজস্থানের প্যালেসের একটা ফ্ল্যাটের মধ্যে। এন্ড এই ফ্ল্যাটটা কিন্তু ট্যুর আমি লাস্ট ব্লগে দিয়ে দিছি, কিন্তু আরেকবার একটা শর্ট টিপ দেখাই দেই। এইদিকে আছে সুন্দর আমাদের লিভিং রুম। ও একটা জিনিস তো দেখাই নাই, দেখেন গাইস এদিকে কি চলতেছে। ছেলেটাকে চিনা চিনা লাগে, ছেলেটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, একটু সাপোর্ট করে দেন। চলেন আমরা এখন সামনে যাই, লেটস গো। না সবার আগে আমাদের বালকনিটা দেখাই। কাছে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। আমাদের কাছে সময় নাই, আজকে আমরা দুইটা প্যালেস কভার করব, রাজস্থানের বিগেস্ট দুইটা প্যালেস কভার করব। সো তাড়াতাড়ি দেখাই, লেটস গো, কাম কাম, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এন্ড ভাই আমরা এমন একটা জায়গায় আসছি জয়পুরে, মানে আশেপাশে খালি পাহাড় আর পাহাড়। আমার লাইফে এত জায়গায় ঘুরতে গেছি কিন্তু কোনো জায়গা আমার মনে এত টানে নেই। জয়পুর আমার মনে এত বেশি টানছে। জয়পুর সিটিটাকে আমি একদম ভালোবেসে ফেলছি, বিকজ এই জায়গাটা এত বেশি রয়্যাল, এত বেশি সুন্দর, এত বেশি হিস্টোরিক্যাল, মানে জোস। যেদিকে তাকাই ওদিকে একটা মহল আছে, যেদিকে তাকাই ওদিকে একটা প্যালেস আছে। আমার একটা চিন্তা হইতেছে, সব রাজারা কি এক জায়গায় থাকতো? সব রাজারা যদি এক জায়গায় থাকতো তাহলে পুরো ভারতবর্ষ কে শাসন করছে? আমি যেদিকে যেতেছি ওদিকে আলাদা আলাদা রাজার প্যালেস। এই যে পিছে এই পাহাড়ের উপর একটা প্যালেস আছে। এন্ড আজকে আমরা যাব আমের ফোর্টে। আমের ফোর্ট ভাই আমি দেখছি, ভাই ভিডিওর মধ্যে দেখছি এত বড় একটা প্রাসাদ। মানে ভাই আগের টাইমে রাজারা নিজেদের প্রাসাদ বানাইতে এত পরিমাণে খরচ করছে এটা বলতে হবে। এন্ড এদিকে সুন্দর সুন্দর গম্বুজ আছে। ভাই আমি রাজস্থানের ম্যাক্সিমাম হোটেল, তারপর মানুষের বিল্ডিং এর মধ্যে দেখছি এরকম গম্বুজ বানায় রাখছে, তারপর এইরকম শেপে জানালা আছে, মানে পুরো রয়্যাল একটা ভাইব। পিছে দেখতেছেন, পিছে কিন্তু এটা কোনো প্যালেস না, এটা একটা হোটেল। কিন্তু হোটেলের স্ট্রাকচার কি পুরো মহলের মতন। সো ভিতরে যাই আমরা, আমাদের কাছে সময় নাই। আজকে আমরা যাব রয়্যাল প্যালেস বা সিটি প্যালেসে আর আমের ফোর্টে। ভাই এই দুইটা প্যালেস এত বড় আর এত সুন্দর, মানে আমার মন চাইছে তাড়াতাড়ি যাইতে। এন্ড আজকে আমার ড্রেস কোডটা দেখছেন ট্রেডিশনাল। আজকে ট্রেডিশনাল ড্রেস কোডের মধ্যে এই দুইটা জায়গা এক্সপ্লোর করবো। সো লেটস গো, লেটস গো। ভাই আমাদের রুমটাই কত বড়, আমাদের রুমটাই একটা ফ্ল্যাট, আমাদের রুমটাই একটা ফ্ল্যাট। এন্ড এখন আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দিব, কিন্তু এই ফ্ল্যাট থেকে আমরা কোথায় যাব এখনই দেখাই। এন্ড গাইস এই ফ্ল্যাটটা ছেড়ে কিন্তু আমরা যাচ্ছি এই যে সামনে দেখতে পারতেছেন প্যালেস। এই প্যালেসের মধ্যে আমরা থাকতে যাব। এই প্যালেসে আমরা আজকে স্টে করব। এন্ড কালকে কিন্তু আমাদের দিল্লির উদ্দেশ্যে আবার রিটার্ন, মানে আজকে আমাদের লাস্ট ডে, লাস্ট নাইট রাজস্থানের মধ্যে। এন্ড ভাই লাইফে একটা ড্রিম ছিল একটা প্যালেসে থাকবো, ফাইনালি এটা কমপ্লিট হইতেছে। এন্ড আলহামদুলিল্লাহ, এন্ড থ্যাঙ্কস টু মাই পাপার কারণে এত সবকিছু ঘুরতে পারতেছি, দেখতে পারতেছি। এই প্যালেসের মধ্যে আমরা থাকবো এন্ড ভাইবটাই অন্যরকম হবে, আই হোপ সো। তো চলেন আমরা বাসা থেকে বের হই, বিকজ দুইটা বড় বড় প্যালেস এক্সপ্লোর করতে হবে, অনেক বেশি এক্সাইটেড। কেউ কিন্তু পাহাড় আছে, পাহাড়টা দেখা, ওই যে উপরে কিন্তু একটা প্যালেস আছে বা মন্দির সামথিং আছে। কিন্তু ভাই আমরা এমন একটা জায়গায় থাকতেছি এদিকে আশেপাশে মসজিদ দিয়ে ভরা, যখন এই আজানের সময় হয় চারপাশে আজান আর আজান থাকে, মানে মুসলিম এরিয়াতে আমরা আছি। তো এই জিনিসটা ভালো। তো এখন আমরা এদিক থেকে বের হবো, কিপ ওয়াচিং, লেটস গো। আর সবার আগে আমরা যাবো আমের ফোর্টে, লেটস গো। Time is just a river flowing endlessly by. In
Empires will crumble and the falcons will fly. But your velvet petals. অলরাইট গাইস, সো ফাইনালি বের হয়ে গেছি এন্ড আজকে ডেটা কিন্তু সানি এন্ড পিছে যে প্যালেস দেখতেছেন এই প্যালেসে আমরা শিফট হইতেছি, কিন্তু এখন আমাদের রাশ করতে হবে বিকজ বাইরে ট্যাক্সি দাঁড়ায় আছে এন্ড আমার ফোর্টে আমাদের যাইতে হবে বিকজ অনেক জোস একটা জায়গা। আমি অনেক এক্সাইটেড, লেটস গো। Blooming in the night, bathed in silver, breathing in the light. Secrets of the pharaohs hide within your thorns, waiting for a lover when the morning dawns. Wild and untamed, a fiery silhouette, the only desert flower I will never forget. My Egypt. অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি আমার ফোর্টে। আর ভাই এই পুরো প্যালেসটা এত বেশি বড়, আর ট্যাক্সি ড্রাইভার বললো পুরো রাজস্থানের মধ্যে এইটা সবচেয়ে বড় প্যালেস, এত সুন্দর। এটা কিন্তু শুধু এন্ট্রেন্স, এটা শুধু এন্ট্রেন্স, আমরা এখনো ভিতরে যাইনি। ভিতর এদিক থেকে এন্ড এটা রাজস্থানের ওয়ান অফ দ্য বিগেস্ট কি দ্য বিগেস্ট। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা এন্টার করে ফেলছি আমের ফোর্টের ভিতরে এন্ড এদিকে আমাদের টিকিট প্রাইস পড়ছে পার পার্সনের 1000 করে বিকজ আমরা ভিনদেশি টুরিস্ট, কিন্তু আমার 500 টাকা পড়ছে বিকজ আমি আমার আইডি প্রুফ দেখে দিছি, মানে আমি স্টুডেন্টের জন্য 50% ডিসকাউন্ট আছে। এন্ড পিছ আপনারা দেখতেছেন ওই যে দূরে একটা প্যালেস আছে, ওই টাইমে যিনি রাজা ছিলেন মান সিং, উনি এই প্যালেসটা পুরো বানাইছে এই আমের ফোর্টটা। তো উনার সিপাহীরা থাকতো ওই উপরে এন্ড আমরা এদিকে একটা গাইড নিয়ে নিছি বিকজ এদিকে 32টা স্পট আছে, এতগুলো তো আমরা নিজেরা কভার করতে পারবো না, এই কারণে গাইড নিয়ে নিছি। এন্ড পিছ আপনারা দেখতে পারতেছেন আরেকটা প্যালেস আছে, এইটা হচ্ছে 1000 বছর পুরাতন এন্ড এটার মধ্যে থাকতো রাজাদের ফ্যামিলি সবার প্রথম, তারপর রাজা মান সিং এই ফোর্টটা বানায়। এই ফোর্টের মধ্যে কিন্তু রাজা থাকতো। এখন আমরা ভিতরে যাব, তারপর দেখাবো এই যে এই ফোর্টটা কতটা বড় এন্ড এদিকে কিন্তু রাজা থাকতেন এন্ড ওদিকে থাকতো রাজার সিপাহী এন্ড চারপাশে দেখ পুরা প্রাচীর, একটু জুম কর, চারপাশে পুরো প্রাচীর, এটা পুরো হতেছিল রাজার সিকিউরিটির জন্য। মানে আমি চিন্তা করি এত কিছু বানাইছে, এটা কিন্তু মেনলি 500 বছর আগে, মানে 1500 সালে বানাইছে এই প্যালেসটা এন্ড ওটা 1000 বছর আগে এন্ড ওটা 400 বছর আগে। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা এন্টার করতেছি মেইন ফোর্টের মধ্যে। ভাই এত বড়, পিছে একটু দেখা, এটা জাস্ট এন্ট্রেন্স, এই পিছে যা দেখতে পারতেছেন এটা এন্ট্রেন্স এন্ড এখন আমরা মেইন ফোর্টে যাব, লেটস গো। ভাই এক্সাইটমেন্ট লেভেল 100। সো গাইস, পিছে আপনারা যে গেটটা দেখতে পারতেছেন এই গেটটা অনলি রাজার জন্য ছিল এন্ড এদিকে আরেকটা গেট আছে, এই গেটটা শুধু প্রজাদের জন্য, মানে নর্মাল পাবলিক যারাই আছে সবাই এই গেট থেকে এন্ট্রি নেবে এন্ড এইটা ছিল সানরাইজ গেট, যেদিক থেকে অনলি রাজা এন্ট্রি নেবে। আর ভাই এদিকে একটা মন্দির আছে, ওই মন্দিরে ভিডিও করা এলাও না, ওই মন্দিরের আশেপাশে সব সিপাহীরা পূজারীরা থাকতো এন্ড চারপাশে যত প্রাচীর দেখতেছেন এই সব প্রাচীরের মধ্যে সিপাহীরা সারা রাত প্রোটেকশন দিত রাজাকে। মানে ভাই বুঝতে পারতেছেন কতটা রয়্যাল লাইফস্টাইল ছিল এন্ড এখন আমরা ভিতরে যাব, এদিকে আরো অনেক সুন্দর সুন্দর এরিয়া আছে। ভাই আমি কোনো কিছু জানি না, গাইড যা যা বলতেছে আমি ওইটাই রিপিট করতেছি, ভালো লাগতেছে এন্ড সানি ডের কারণে সবকিছু মানে এত সুন্দরভাবে ফুটতেছে। এখন আমরা আরো ভিতরে যাব, লেটস সি। এন্ড আরেকটা কথা, যোথা আকবর যে মুভিটা আছে ওই মুভিটা কিন্তু এদিকে শুটিং করা হয়েছে। আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন দিওয়ানে আম, এদিকে রাজার সভা বসতো, এদিকে রাজা বসতেন, রাজা মন্ত্রীরা বসতেন, ওইদিকে জুডিশিয়াসরা বসতো এন্ড এটা হচ্ছে মেইন গেট, এদিক থেকে কিন্তু রাজা এন্ট্রি নিতেন এন্ড উপরে একটু জুম করো, ওই দিক থেকে কিন্তু রানীরা দেখতো রাজাকে, রাজা যখন এন্ট্রি করতেন তখন রানীরা ওই দিক থেকে রাজাকে দেখতো। এন্ড ভাই এই জায়গাটা কতটা বড়, এখন আমরা মাত্র শুরু করছি এক্সপ্লোর করা, এখন আরো ভিতরে যাব, লেটস গো। অলরাইট গাইস, আমার পিছে আপনারা দেখতে পারতেছেন একটা গার্ডেন আছে এন্ড এটাকে বলে কেসার গার্ডেন, কারণ এদিকে রাজা মানসিং চাইছিল কেসার উৎপাদন করতে, কিন্তু এদিকে আনফরচুনেটলি কেসার উৎপাদন করতে পারে নাই, সো এটা নর্মাল একটা গার্ডেন করে ফেলছে। এন্ড এই যে পানি দেখতেছেন এটা কিন্তু টোটালি বৃষ্টির পানি এন্ড এদিকে কিন্তু যোথা আকবর মুভির একটা গান শুটিং হয়েছিল, যেটা মাত্র আমরা জানতে পারলাম। এর এখন আমরা আরো ভিতরে যাবো, এদিকে একটা প্রাচীর আছে যেহেতু থেকে সিপাহীরা উপর উঠতো, একটু জুম করে দেখা, এই প্রাচীর থেকে কিন্তু সিপাহীরা উপর উঠতো।
অলরাইট গাইস, তো আমার পিছে যেটা দেখতেছেন এটা হচ্ছে দিওয়ানে খাস শীশ মহল। এই শীশ মহলে রানীরা থাকতেন। এটা কিন্তু মেইনলি বানানো হয়েছে শীতের জন্য, কারণ একটু কাছে এদিকে যত মিরর আছে এই মিরর গুলো কিন্তু সব বেলজিয়াম থেকে আনানো। ওই সময় রানী যখন শীতের টাইমে এদিকে আসতেন, মোমবাতি জ্বালাইলে এদিকে কিন্তু আলো গরম সবকিছু রিফ্লেক্ট করতো। তো এটা একটা ওয়ার্ম রুম হয়ে যেত, এই কারণে কিন্তু রানীরা শীতের টাইমে এদিকে থাকতেন। এন্ড পিছে হচ্ছে দরবার, মানে দরবারের খাস, যেখানে রাজা বসতেন ভিনদেশি দূতের সাথে, ভিনদেশি মন্ত্রীদের সাথে, রাজাদের সাথে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এখন আমরা আরো ভিতরে যাব। এতক্ষণে আমরা মাত্র 3টা পার্ট এক্সপ্লোর করছি, এখন আরো সামনে যাব। লেটস গো। এন্ড মাত্র আমরা ঘুরছি দিওয়ানে আম এন্ড দিওয়ানে খাস। দিওয়ানে খাস হইতেছিল রানীদের জন্য, এন্ড দিওয়ানে আম হইতেছিল রাজা যখন বিচার করবে, সভা বসবে, ওটার জন্য। লেটস গো, ভিতরে যাই। কি বলছেন? Time is just a river flowing endlessly by. Empires will crumble and the falcons will fly, but your velvet petals will forever stay. এতক্ষণ আমরা যে প্যালেস দেখলাম ওইটা ছিল 1600 সালের। এন্ড এখন আমরা আসছি রাজা মানসিং এর প্যালেসে। এটা হইতেছিল রাজা মানসিং এর রানীর রুম। এন্ড রাজা মানসিং এর 12 জন রানী ছিল। এন্ড 12 জন রানীর জন্য এরকমই রুম ছিল। আর ভাই, এই রুমগুলো এত গরমের মধ্যেও এত ঠান্ডা, কারণ মার্বেল পাথর দিয়ে বানাইছে, বাট ডিফারেন্ট কিছু আর্কিটেকচার আছে যার কারণে অল টাইম ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু স্ট্রাকচার এত বেশি সুন্দর। এখন আমরা বাইরে যাইতেছি, বাইরের ভিউটা আরেকটু সুন্দর। ও মাই গড, ও মাই গড। এই পুরো এরিয়া ছিল একজন রানীর জন্য। এন্ড এইদিকে একটা বাথটাব আছে, এই বাথটাব ছিল 12 জন রানীর জন্য। উপরে কিন্তু রাজা থাকতেন, মানে রাজার রুম ছিল। এন্ড রাজা এই সিঁড়ি দিয়ে নিচে নামতেন। এন্ড 12 জন রানীর রুমের পাশে এরকম সিঁড়ি ছিল। এন্ড উপরে বড় বড় কম্পার্টমেন্ট আছে, মানে রাজা কোন সময় কোন রানীর রুমে যাইতেছে এটা কেউ জানতে পারতো না। এইদিকে পিছে আরো রানীদের রুম আছে, একটু ক্লোজ একটু দেখাই। এই যে এদিকে একজন রানীর রুম, ওদিকে আরেকজন রানীর রুম। এন্ড এই সিঁড়িগুলো কিন্তু শুধু রাজা ব্যবহার করতো, রানীদের উপরে যা অ্যালাউ ছিল না। শুধু রাজা নিচে নামবেন, এন্ড রাজা কোন রানীর সাথে থাকবেন এটা শুধু রাজা ডিসাইড করবেন, এটা কেউ জানতে পারতো না। এন্ড রাজার রুম ছিল একদম উপরে। এন্ড এদিকেই ছিল রাজার ভিউ পয়েন্ট। এখন আমরা আরো সামনে যাব। এন্ড এটা 1500 সালের টেকনোলজি। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই নাই, এইদিকে রানীদের ওয়াশরুম। রানীদের ওয়াশরুমে এমন ভাবে ফ্যাসিলিটি ছিল, যখন মন চায় গরম পানি, যখন মন চায় গোলাপ জল, যখন মন চায় ঠান্ডা পানি, এইভাবে গোসল করতে পারতো। এন্ড আলাদা সিস্টেম ছিল। ওই 1500 সালের মধ্যে এইরকম টেকনোলজি কেমনে মাথায় আসলো, কেমনে বানাইলো, আই ডোন্ট নো। এখন আমরা ভিতরে যাব। এন্ড মানসিং এর প্যালেসটা মাত্র আমরা শুরু করছি এক্সপ্লোর করা। জয় সিং এর প্যালেস দেখা হয়ে গেছে, এখন যাব আমরা মানসিং এর প্যালেসে। লেটস গো। গাইস, সো এখন আমরা এই জায়গার রাজা। এন্ড এখন আমরা রাজাদের মেন কক্ষে যেতেছি, যেদিক থেকে রাজা রানীদেরকে দেখতো এন্ড রানীদের সাথে কথাবার্তা বলতো। মানে রাজা যেদিক থেকে মেনলি চলাচল করতো, রাজা বাদে অন্য কেউ দিক থেকে চলাচল করতে পারতো না। তো ওই জায়গায় আমরা আসছি। এন্ড এদিক থেকে ভিউটা কিছুটা এইরকম। গাইস, এখন আমরা এই জায়গায় রাজা, মানে রাজা শুধু এই জায়গায় চলাচল করতো। এন্ড আমরা অ্যাক্সেস পেয়ে গেছি এদিকে আসার। এন্ড এই যে দেখতেছেন এদিকে 12 জন রানী একসাথে দেখা করতো। এন্ড যত খেলাধুলা আছে, কথাবার্তা আছে, 12 জন রানী এদিক থেকে করতো। পুরো দেখতেছেন এদিক থেকে রাজা চলাচল করতো। এন্ড এদিকে রানীদের সাথে কথা বলতো। এন্ড গাইস, অনেক হাঁপায়ে গেছি ব্লগটা বানাইতে, বিকজ আজকে অনেক গরম, অনেক রোদ। সো লাইক এন্ড সাবস্ক্রাইব একটু করেন, বিকজ কষ্ট করতেছি, এটুক তো ডিজার্ভ করি। বুঝেন রাজা রানীদেরকে কত পরিমাণ ভয় পাইতো, মানে কোনো গ্লাস উইন্ডো দেয় নাই। এদিক থেকে রাজা কিন্তু 12 জন রানীর রুমে পর্যন্ত যেতে পারতো। তো কোনো রানী যাতে জানতে না পারে আরেক রানীর কাছে গেছে, এই কারণে এইভাবে এই জায়গাটা বানাইছে, যাতে কেউই না জানে রাজা কার সাথে আছে। তো লেটস গো, এখন আমরা এই জায়গার রাজা।
ভাই কি বানাইছে কি বানাইছে, আমি অবাক হইতেছি। আমি যত আগে বাড়তেছি তত অবাক হইতেছি। কালকে আমরা গেছিলাম নাহারগড় ফোর্টে। নাহারগড় ফোর্ট দেখে মনে করছিলাম যে ওইটাই সবচেয়ে বিগেস্ট, কিন্তু এদিকে আসার পরে আমি একদম ভুল প্রমাণ হয়ে গেছি। এইটা সবচেয়ে বড় আমের প্যালেস, এইটা সবচেয়ে বিগেস্ট আর সবচেয়ে মানে লাক্সারি। লেটস গো, এখন আমরা এক্সপ্লোর করব আরো কিছু এরিয়া এন্ড বের হবে এদিক থেকে। এন্ড ভাই হাঁটতে হাঁটতে তো হাঁপাই যেতেছে, কথা বলতে বলতে আরো বেশি হাঁপাই যেতেছে। এই ব্লগের মধ্যে কিন্তু শুধু আমরা এই প্যালেসে ডিসকভার করবো না, এই প্যালেস থেকে কিন্তু আমরা যাবো আরেকটা সিটি প্যালেসে, সিটি প্যালেস বা রয়্যাল প্যালেস, যেদিকে এদিকের এই বংশধররা এখনো থাকে। তো সেখানে যাব যেখানে এখনো রাজার ফ্যামিলি থাকে। সো লেটস গো। গরম खुशी रे झूम 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 অলরাইট গাইস, সো রাইট নাও আমরা একটা টানেলের ভিতরে। এই টানেলে কিন্তু আমরা ওই দিক থেকে আসছি, এন্ড এই টানেলটা যেতেছে আরেকটা ফোর্টে, জায়গার ফোর্ট, যেটা নাগার ফোর্টের একদম পাশে। এদিক থেকে 2-3 কিলোমিটার। যখন যুদ্ধ লাগতো তখন রাজা রানী এদিক থেকে চলে যেত সেফটির জন্য, এন্ড এদিকে সিপাহী গাড়িতে ভরা থাকতো। এন্ড এই রাস্তাটা পুরো পাহাড় কাটা বানাইছে। ভাই হাঁপাই গেছি, রানীরা রাজারা কেমনে যেত ওদিক দিয়ে। এন্ড পুরো টানেল, এটা পুরোটা টানেল। এটা এমন না কিন্তু টানেল গরম আছে, টানেলটা পুরো ঠান্ডা। নিচে রাখো মাথা। এইটা পুরো গেছে জায়গা পর্যন্ত। আমরা দিক থেকে জায়গা যাবো না, জাস্ট দেখতে আসছি। লেটস গো। অলরাইট গাইস, পিছে যে সুড়ঙ্গ দেখলেন, ওই সুড়ঙ্গ থেকে আমরা এই পর্যন্ত আসছি। এন্ড এই রাস্তাটা কিন্তু একদম জায়গার ফোর্ট পর্যন্ত যেতেছে। আমি ভাবতেছি রাজা রানী এদিক দিয়ে উঠতো কিভাবে। সিঁড়ি দেখেন কি ঢাল, আরো দূর আছে এরকম 2-3 কিলোমিটার খালি পাহাড় কাটা বানিয়েছে রাস্তাটা। আর এই সুড়ঙ্গ কিন্তু গরম একদমই নাই, পুরো ঠান্ডা। এখন আমরা আবার ব্যাক চলে যেতেছি, বিকজ আমরা এত দূর জায়গার যাবো না। জায়গাটা তো ভিউটা যতটা সুন্দর, আমার বলার মধ্যে আর পাওয়ার নেই। এখন আমার একটু রেস্ট করতে হবে, একটু রেস্ট করি, তারপর কথা হচ্ছে। লাইক এন্ড সাবস্ক্রাইব। অলরাইট গাইস, সো আমি এদিকে দেখতেছি রাজস্থানের ট্রেডিশনাল টুপি। এটা 50 টাকা করে। প্রাইস ডাজেন্ট ম্যাটার। আমি চাই এই জায়গার একটা সুন্দর সিটি থাকুক। অ্যান্ড জায়গাটা দেখেন কত সুন্দর লাগতেছে। অ্যান্ড এদিকে কিন্তু আমাদের আমের ফোর্ট শেষ হয়ে গেল। অ্যান্ড আমের ফোর্ট থেকে এখন আমরা যাবো সিটি প্যালেসে, যেদিকে এখন রাজা থাকে। কিন্তু আমি এখন ভাবতেছি যে এটা নিয়ে নিব। কেমন লাগে একটু কমেন্টে বলেন। ভালোই লাগতে পারে। এটা মেবি আমার সাথে।
গাইস, রাইট নাও আমরা আসছি সিটি প্যালেসে বা রয়্যাল প্যালেসে এন্ড এদিকে আসতে আমাদের 3 রকমের গেট পার করতে হয়েছে এন্ড এটাই হলো প্যালেসের মেইন গেট। এখন আমরা ভিতরে যাব, লেটস গো। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা এন্টার করছি রয়্যাল প্যালেসের ভিতরে এন্ড বর্তমানে রাজা কিন্তু এদিকে এসে, যেই রাজা বিলং করলেন নাহারগড় ফোর্ট, এই রয়্যাল প্যালেস, তারপর আমের প্যালেস, যেটা আমরা মাত্র এক্সপ্লোর করে আসি, বুঝেন এই রাজা কতটা লাক্সারি লাইফ লিড করে এন্ড রাজা কিন্তু বর্তমানে এই প্যালেসের ভিতরেই আছে। গেটটা কতটা রয়্যাল এন্ড এখন আমরা আরো ভিতরে যাবো, লেটস গো। অলরেডি গেট পিছে একবারে টপ ফ্লোরে কিন্তু রাজা বর্তমানে আছে এন্ড রাজা কিন্তু বর্তমানে প্যালেসের ভিতরেই আছে। তো এখন আমরা প্যালেসটা এক্সপ্লোর করব। এদিকে মেবি রাজার সভায়, যা বুঝতেছি এটা রাজার সভাই হতে পারে। এন্ড ভাই আজকে এত পরিমাণ গরম, এত পরিমাণ রোদ, আপনাদের জন্য ব্লগ বানাইতেছে, লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। এন্ড আমাকে কি রাজস্থানি লাগতেছে, মাথায় যে টুপিটা লাগাইছি সবাই মনে করতেছে আমি রাজস্থানি, কিন্তু কেউ জানে না আমি বাঙালি। গাইস, সো রাইট নাও আমরা আছি একদম মেইন হলে এন্ড এদিকেই কিন্তু রাজা থাকেন, এই একদম টপ ফ্লোরে রাজা থাকেন এন্ড নিচের মধ্যে রয়্যাল ফ্যামিলির আরো মেম্বাররা থাকে। এন্ড ভাই এই জায়গাটা এত বেশি রয়্যাল এন্ড মেইনলি রাজস্থানের এই প্যালেসগুলোর মধ্যে ঘোরার পর আমি বুঝতে পারতেছি লাক্সারির লেভেল কত উপর পর্যন্ত যাইতে পারে। এই গেটগুলো দেখেন, এই গেটগুলো এত সুন্দরভাবে নকশা করে, এত সুন্দরভাবে বানাইছে, এত বছর পর এখনো টিকে আছে এন্ড এগুলো কিন্তু সব বাইরের আলাদা আলাদা কান্ট্রি থেকে ইম্পোর্ট করা। এন্ড ওই সময় রাজারা রানীরা এত পরিমাণ লাক্সারি লাইফ লিড করতো যেটা বলার বাইরে। আমি গাইড থেকে যতটুকু শুনতে পারছি আমি অবাক হয়ে গেছি যে ওই টাইমে এত পরিমাণ লাক্সারি এন্ড ওই লাক্সারি তো এখন আরো ডাবল হয়ে গেছে। এইগুলা জায়গার যত বিল উঠে সব কিন্তু রাজার ফ্যামিলি বা রয়্যাল বংশধররাই পায়। তো এখন আমরা এদিক থেকে বের হব, বিকজ আমরা দুই রাজস্থানী মানুষ একদম হাঁপায়ে গেছি এন্ড এখন আমরা এদিক থেকে বের হব বিকজ আমরা দুই রাজস্থানী মানুষ হাঁপায়ে গেছি এন্ড এখন আমাদের বের হইতে হবে। এন্ড ভাই অনেক গরম এন্ড অনেক কথা বলছি, গলা ব্যথা করতেছে। লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। এখন আমরা এদিক থেকে বের হবো, লেটস গো। এন্ড যদি দেখানোর কিছু থাকে তাহলে দেখাবো, সো কিপ ওয়াচিং। অলরাইট গাইস, সো দ্য জার্নি এন্ডস হিয়ার এন্ড এদিকে আমাদের ভাই আছে পিয়ুষ ভাই, উনি আমাদের সব জায়গায় ঘুরতে নিয়ে গেছে এন্ড অনেক ভালো মনের একজন মানুষ। আমরা যখন ঘুরতে গেছি রয়্যাল প্যালেসে তখন সবাইকে খাওয়াইছে নাকি, যদিও আমরা পাই নাই। अब समझ लो मैं क्या बोल रहा हूँ मेरा भाई पीयूष है। जब हम घूमने गए थे सिटी पैलेस पे, आपने इन सबको खिलाया। आप दिल के बहुत अच्छे इंसान हो, बस शादी नहीं करना चाहते। भाई बीए करते चाहे ना, क्यों करते चाहे ना, ये हम कल जानेंगे। कल भाई के साथ हम जाएंगे हवा महल। लाइक सब्सक्राइब लाइक एंड सब्सक्राइब। ठीक है, बहुत अच्छा लगा कैमरा साइड हो। नहीं अरे थैंक यू। ओके भाई, ठीक है भाई, गुड नाइट, गुड बाय, गुड बाय। তো আমাদের কিন্তু ব্লগ এখনো শেষ হয় নাই, আমাদের ব্লগ মাত্র 90% হয়েছে, আরো 10% বাকি আছে। 10% ভিতরে আজকে আমরা থাকবো প্যালেসের ভিতরে। আর ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে, পিছে পাখি সব দৌড় দিতেছে, এখনই বৃষ্টি পড়বে, তো আমাদের ভিতরে যাইতে হবে। একদম সামনে একটা প্যালেস আছে, এই প্যালেসের মধ্যে আজকে আমরা থাকবো। এই যে গাইস চলেন সামনে যাই। গাইস আজকে এই প্যালেসের মধ্যে আমরা থাকবো এন্ড এই প্যালেসটা এক্সপ্লোর করব, যদিও এই ব্লগে না, আরেকটা ব্লগ আসবে। তো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকে ব্লগে। হোপ ব্লগটা আপনাদের ভালো লাগছে এন্ড গাইস এখন আমরা এই প্যালেসের মধ্যে শিফট হবো। ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা প্যালেসে থাকবো, জানি না এক্সপিরিয়েন্সটা কিরকম হবে।
এই প্যালেসের মধ্যে এখন শিফট হওয়ার পরে একটু ফ্রেশ হওয়ার পরে সন্ধ্যায় আরেকটা নতুন ব্লগ চালু করবো। ওই ব্লগের মধ্যে আমরা এই প্যালেসটা পুরোটা এক্সপ্লোর করবো অ্যান্ড কালকে হাওয়া মেহেলও যাবো। তো ওই ব্লগটা দেখতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ অ্যান্ড খাম্মাগানি রাজস্থান।